আসসালামু আলাইকুম। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে এবং অনেকে কিন্তু যারা পাস করছে তারা সবাই কিন্তু কলেজে ভর্তি হওয়ার একটা মানসিক প্রস্তুতি নিচ্ছে। তো কলেজে এইচএসসিতে মানে কলেজে হচ্ছে যে সায়েন্স নেবেন নাকি আর্টস নেবেন নাকি বিজনেস স্টাডিজ নেবেন, এটা নিয়ে কিন্তু অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে এবং সঠিক গাইডলাইনের অভাবে অনেকে কিন্তু কারেক্ট ডিসিশনটা নিতে পারে না, যেটা পরবর্তীতে তাকে অনেকটা সাফার করতে হয়। তো আজকে আমি খুব ডিপলি ইন ডিটেলস আলোচনা করব, যাতে হচ্ছে তোমাদের ডিসিশন মেকিংটা একটু সুবিধা হয়। তো আমাদের একটা জিনিস আলটিমেট গোল কিন্তু হচ্ছে একটা মানে একটা ভালো জব পাওয়া, তাই না? আরও স্পেসিফিকভাবে বললে হচ্ছে একটা গভর্নমেন্ট জব পাওয়া। আর প্রাইমারি গোলটা হচ্ছে একটা ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করা। ভালো ইনস্টিটিউশন বলতে হচ্ছে আমি বোঝা যাচ্ছে পাবলিক ইউনিভার্সিটির কথা। তো এই দুটো বিষয়কে মাথায় রেখে তোমার এই যে এসএসসিতে সায়েন্স নাকি আর্টস নাকি নাকি হচ্ছে বিজনেস স্টাডি, এটা কিন্তু অনেকটা ভাইটাল একটা রোল প্লে করে। তো আমাদের সঠিক ডিসিশনটা নেওয়াটা খুব জরুরি কিন্তু এখন এই সময়। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এইচএসসিতে তুমি হচ্ছে যে মানবিক নিবা নাকি বিজ্ঞান নিবা নাকি ব্যবসায় শিক্ষা নিবা, এটা একবারে ডিপেন্ড করা হচ্ছে তুমি কী হতে চাও তার উপরে। এটার উপর অনেকটা ডিপেন্ড করবে। এখন হচ্ছে তুমি যদি ডক্টর বা ইঞ্জিনিয়ার কিংবা হচ্ছে যে সায়েন্টিস্ট হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সায়েন্স নিতে হবে, এর কোনো বিকল্প নাই। আর একটা বিষয় হচ্ছে যে যদি তুমি ডক্টর ইঞ্জিনিয়ার কিংবা সায়েন্টিস্ট হতে না চাও, তাহলে তুমি কী করবা? সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে তোমার ক্যাপাবিলিটি এবং তোমার ইচ্ছাটা কী। হ্যাঁ, ক্যাপাবিলিটি এবং ইচ্ছাটা কি, এটা আমি একটু ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে যে ক্যাপাবিলিটি বলতে এটা যে কেউ কিন্তু 1100 মার্কস পেয়ে প্লাস পাচ্ছে, আবার কেউ কিন্তু হচ্ছে যে 1250 মার্কস পেয়ে প্লাস পাচ্ছে। তো যে ছেলেটা 1100 মার্কস পাচ্ছে এবং যে 1250 মার্কস পাচ্ছে, দুজনে প্লাস করছে, বাট দুজনের ভিতরে কিন্তু ওই যে বেসিক জিনিসটা কিন্তু অবশ্যই একটা ফার ডিফারেন্স আছে, এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। সুতরাং প্লাস করলেই যে তার বেসিকটা একই রকম হবে, এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। তো এই জন্য বলছি, যদি তুমি মোটামুটি নর্মাল প্লাস করে থাকো কিংবা দেখা যাচ্ছে তোমার যদি ওই বেসিকটা ওই লেভেলে না হয়ে থাকে, তাহলে তোমার জন্য আমার সাজেশন হচ্ছে যে তুমি সায়েন্সটা বাদই দিয়ে দাও। কারণটা হচ্ছে যে এসএসসি লেভেলের সায়েন্স মানে হাই স্কুল লেভেলের সায়েন্স আর এইচএসসি লেভেলের সায়েন্স কিন্তু একবার হিউজ ডিফারেন্ট। এসএসসি সায়েন্সটা যদি হয়ে থাকে পুকুর, তাহলে সেটা হচ্ছে নদী না একবারে সমুদ্রের মতো। সুতরাং ওটা পাড়ি দেওয়া মানে খুব টাফ হয়ে যাবে, অনেকে কিন্তু বিপদে পড়ে যায় সায়েন্স নেওয়ার পরে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের গোল কিন্তু প্রাইমারি গোল কিন্তু হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তাই না? সুতরাং ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য হচ্ছে যে তুমি যদি সায়েন্স নিয়ে থাকো, তাহলে তোমাকে সায়েন্সের স্টুডেন্টদের সাথে তোমাকে কিন্তু কম্পিটিশন করতে হবে, ঠিক আছে? যেটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। আর তুমি যদি আর্টস নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে আর্টসের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করতে হবে। এবং আমরা মোটামুটি জানি যে আর্টস কিন্তু মোটামুটি একটু নর্মাল স্টুডেন্টরা পড়ে। সেক্ষেত্রে যদি তুমি আর্টস নাও কিংবা মানে বিজনেস স্টাডিজ নাও, তাহলে কিন্তু তোমার ওদের সাথে কম্পিটিশন করে চান্স পাওয়াটা কিছুটা হলেও ইজি হবে, চান্সটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে? আর অনেকে একটা মিসকনসেপশন আছে আমাদের ভিতরে, সেটা হচ্ছে অনেকে ভাবতে পারে যে আমি যদি সায়েন্স পড়ে এসেছিতে, তাহলে হচ্ছে আমার ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে আমি সায়েন্স কিংবা বিজনেস স্টাডিজ কিংবা হচ্ছে যে আর্টস বিভিন্ন অনুষদে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো, আমার চান্সটা অনেকটা বেড়ে যাবে। কিন্তু এটা একবারে ভুল ধারণা বলতে এটাই যে কথাটা সত্য যে তুমি সায়েন্স থাকলে তুমি সায়েন্সের অনুষদে মানে বিজ্ঞান অনুষদে, তারপরে তোমার বাণিজ্য অনুষদে এবং তুমি মানবিক অনুষদে বা কলা অনুষদে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো। বাট কোটার কিন্তু একটা ব্যাপার আছে এখানে। যেমন হচ্ছে মনে করো তুমি একটা মানবিক অনুষদের হয়তো কোনো একটা সাবজেক্টে 100 জন স্টুডেন্ট নেবে, সেক্ষেত্রে তারা কিন্তু করে কি হয়তো 10টা স্টুডেন্ট নেবে সায়েন্স থেকে, 10টা নেবে হচ্ছে ব্যবসায় শিক্ষা থেকে, বাকি 80টা নেবে হচ্ছে মানবিক থেকে মানে আর্টস থেকে। সেক্ষেত্রে তুমি দেখো, তুমি যদি সায়েন্স পড়ে থাকো, তাহলে তোমাকে যে 10টা স্টুডেন্ট 10টা মাত্র আসনের জন্য তোমাকে ওই সায়েন্সের ভালো স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। তো এই জন্য আমি বলি কি যে যদি তুমি তোমার ইচ্ছে যদি লক্ষ্যটা যদি সায়েন্স পড়া হয়, ইচ্ছে যদি ওরকম হয়, তোমার বেসিকটা যদি সেই লেভেলের হয়, তাহলে তুমি সায়েন্স নাও, ঠিক আছে? আর না হলে তোমার হচ্ছে যে সায়েন্স নেওয়ার চাইতে ব্যবসায় শিক্ষা বা হচ্ছে যে মানবিক নেওয়াটাই আমার মনে বেটার হবে। সেক্ষেত্রে তোমার চান্সটা অনেকটা বেড়ে যাবে ইউনিভার্সিটিতে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যেটা বলছিলাম যে আমাদের আলটিমেট গোল কিন্তু হচ্ছে একটা ভালো জব পাওয়া, স্পেসিফিকভাবে বললে সরকারি চাকরি পাওয়ার কি। তা বাংলাদেশের সরকারি চাকরির যে অবস্থাটা, সেখানে হচ্ছে যে সাবজেক্টটা কোনো ভ্যারি করে না। তুমি সায়েন্সের সাবজেক্টে অনার্স করছো নাকি কমার্সের সাবজেক্টে নাকি তুমি হচ্ছে আর্টসের সাবজেক্টে, এটা কোনো একটু ভ্যারি করে না। তুমি মনোবিজ্ঞানে অনার্স করে তুমি হচ্ছে যে প্রশাসন ক্যাডারে আসতে পারো বা পুলিশ ক্যাডারে আসতে পারো, কিংবা তুমি ব্যাংকের হচ্ছে সিনিয়র অফিসার হতে পারো, আবার তুমি হচ্ছে যে ফিজিক্স অনার্স করে তুমি প্রশাসন ক্যাডারে আসতে পারো বা ব্যাংকের সিনিয়র অফিসার হতে পারো। মানে এটা সাবজেক্টটা একদমই বাংলাদেশের এত ভ্যারি করে না। চাকরি পড়াটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, এখানে সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা হয় না, সবার জন্য একই পড়াশোনা। সুতরাং হচ্ছে যে ওই সাবজেক্টটা কোনো ম্যাটার না, তোমার জাস্ট একটা ভালো প্রতিষ্ঠানে ভালোভাবে প্রস্তুতি নেওয়াটা হচ্ছে বড় কথা। এখানে আরেকটা হচ্ছে যে ব্যাপার আছে, সেটা হচ্ছে যারা সায়েন্সে অনার্স করে, সায়েন্সের কোনো সাবজেক্টে যারা অনার্স করে, তাদের কিন্তু একটু ঝামেলা হয়। ঝামেলাটা হচ্ছে এটাই যে তাদের দিনের ফার্স্ট হাফটা যায় ক্লাস করতে করতে, তারপরে হয়তো সেকেন্ড হাফটা যায় প্র্যাকটিক্যাল করতে করতে, রাতে আবার অ্যাসাইনমেন্ট করার লাগে, অনেক প্রেশার নিতে হয়, কিন্তু একাডেমিকভাবে অনেক প্রেশার নিতে হয়। আর আর্টসে যারা স্টুডেন্ট যারা হয়তো একটু নর্মাল সাবজেক্টে অনার্স করে, তাদের হয় কি যে ওই সব অ্যাসাইনমেন্ট কিংবা দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালের ঝামেলাগুলো তেমন একটা থাকে না, খুব কম থাকে। এবং দেখা যাচ্ছে পরীক্ষার আগে 2-1 মাস পড়াশোনা
পড়াশোনা করলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করা যায়, একাডেমিক রেজাল্ট করা যায় খুব ভালোভাবে। এবং যেহেতু তারা সময়টা অনেক বেঁচে যায়, এই যে অ্যাসাইনমেন্ট করা বা প্র্যাকটিক্যাল করার মতো বাড়তি প্যারাগুলো নিতে হয় না, তারা কিন্তু ওই মানে ইউনিভার্সিটি লাইফে শুরু থেকে কিন্তু চাকরির প্রস্তুতিটা নিতে পারে, তারা কিন্তু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পায় বাড়তি বই পড়ার জন্য। তো সব কিছু বিবেচনা করে আমি যেটা দেখেছি আর কি, যে আমার মনে হয় যে যদি তোমার টার্গেট থাকে ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা সায়েন্টিস্ট হওয়ার, তাহলে তুমি সায়েন্স নাও, ঠিক আছে। আদারওয়াইজ আমার মনে হয় যে যদি সেটা টার্গেট না থাকে, যদি আলটিমেট গোল হয় আমি একটা গভর্নমেন্ট জব করতে চাই, ভালো চাকরি করতে চাই, তাহলে সায়েন্স, আর্টস, কমার্স কোনো মানে ফ্যাক্টর না। সেক্ষেত্রে যেটা ইজি হবে সেটা তোমার নেওয়া ভালো হবে। তো আমার মনে হয় আমি কি বলতে চাচ্ছি তা হয়তো বোঝাতে পেরেছি। এবং এই পুরো বিষয়গুলো যদি তুমি বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নাও, তাহলে সেটা তোমার জন্য ভবিষ্যতে ভালো হবে এবং কোনো ধরনের প্যারায় তোমাকে পড়তে হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সঠিক সুন্দর সিদ্ধান্ত নিয়ে জীবনে বড় কিছু হয়, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।